এবং আমাদের আসামি যখন নেমে আসি ওনারা প্যানেল সহ 20-25 জন ওনারা যারে পাইছে তারই ধাক্কাইছে ওরে ধরে জামা কাপড় ছিঁড়ে ফেলছে। মূল কথা হলো আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ নোমান জিয়ার ফেব্রুয়ারি আসামি 27-24-এর আমি আসামি পক্ষের আইনজীবী। তা প্রকৃতপক্ষে এর নাম হচ্ছে শাহিন। কোর্টে থাকে, কোর্টে ওই জায়গায় তার একটা জলসা ঘর আছে, ওই বার ছোটো একটা মিনি বার আছে। তো ওই জায়গাটায় 15 বছরে প্রথম আলো নিউজ আছে, 15 বছরে সে কোটি কোটি টাকা হাতাই নেছে, পত্রিকায় আছে। এবং সে ওই দিন নিজের ঘরে নিজে আগুন দিয়েছে, দাঁড়ালো সোনা সহকারে তার ছবি আছে। এই জায়গাটায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারে এই জায়গাটা আসামি করছে, এই জায়গায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদককে আসামি করছে। সে হয়েছে যুবলীগ করে, সে হয়েছে বাদী হয়েছে যুবলীগ করে। সেই জায়গায় বাড়ির সেক্রেটারি সহ এই জায়গায় যারা এপিপি তারা সেই আওয়ামী লীগের মামলায় বাধা তো দিছি, কোর্টে প্রেশার করে দুজনের হাজত দিছে। এবং আমাকে বাড়ির সেক্রেটারি সালাউদ্দিন সাহেব সে আমাকে এই মার্চে সাথে সুজন ছিল এবং সেই জায়গাটায় এবং আমার খুন করার হুমকি দিস। এখন এই আওয়ামী লীগের এই জায়গাটায় আওয়ামী লীগের দালালি এখনো তারা এই কোর্ট কাছারিতে করতেছে। হ্যাঁ, অল্পতে বলবেন। হ্যাঁ, ঘটনা যেদিন বর্ণনা দিয়েছে, আমি শীর্ষ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা আজকে আসছি যেহেতু আদালতের আমরা সম্মান করে আসি, আমাদের বিজ্ঞ আদালত কত শুনে একদম বিকজ আমাদের জামিন দিয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমাদের যখনই জামিন দিয়ে গেছে তারা কালকে রাত্রে যেটা শুনেছি যে বড় একটা অঙ্কের টাকা নিয়েছে, মানে আওয়ামী লীগের যে তার কাছ থেকে, এবং সে তারই কাজই হয়েছে এইগুলো করা। এবং এদেরকে এমনভাবেই করছে, আমাদের যখন জামিন দিয়ে দিল এরা আমাদের এসে এমনকি আমাকে হাত দিচ্ছে। সিসি ক্যামেরা দেখতে পারবেন। এবার সিনিয়র এরা হচ্ছে যখন আমরা এই ধরনের একটা কার্যকলাপের সম্মুখীন হলাম, তাৎক্ষণিক একটা জরুরি সভা আহ্বান করা হয় সাধারণ সম্পাদকের নির্দেশে। পরবর্তীতে সে সাধারণ সভায় আমি সভাপতিত্ব করি এবং সেখানে সিদ্ধান্ত হয় যে আইনজীবী মহোদয় এই ধরনের কার্যকলাপে জড়িত আছে তাকে 7 দিনের মধ্যে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে এবং যে বহিরাগত সন্ত্রাসীর আইনজীবী সমিতির মধ্যে প্রবেশ করেছে আমাদের সিসি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোর্ট শেষে বারান্দায় এবং নিচে নেমে অ্যাডভোকেট আব্দুল্লাহ নোমান বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি আইনজীবীদের বিরুদ্ধে গালিগালাজ শুরু করেন এবং আইনজীবীদেরকে মারতে উদ্যত হন। এক পর্যায়ে তিনি আমাদের কয়েকজন আইনজীবীদের সাথে হাতাহাতিতে লিপ্ত হন। আমরা সকলকে নিবৃত্ত করি এবং উপরে নিয়ে আসি, নিচতলায় বসে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি এই মামলায় যারা শুনানি করেছেন তাদেরকে এবং উপস্থিত সকল আইনজীবীদেরকে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলতেছিলেন যে নেমে আসো, ওদেরকে মারধর করা হবে। পরবর্তীতে আমি সহ যারা উপস্থিত আইনজীবী ছিলেন সকলকে নিয়ে আমি বারে চলে আসি। বারে আসার সময় পথিমধ্যে সিজিএম আদালত থেকে বারের মধ্যে আপনারা ভিডিও ফুটেজ খেয়াল করবেন যে তারা এই আইনজীবীদেরকে তাড়া করতেছিল, ধাওয়া করতেছিল এবং মারতে উদ্যত হয়েছে। এবং এহেন কার্যক্রম, এহেন আচরণ পটুয়াখালী বারের ইতিহাসে আর কখনো হয়নি।